আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে আমরা খুব শর্টলি জেনে নিব একটা ই-কমার্স ওয়েবসাইট কি কি পেজ থাকে এবং আমাদের যে 7 ডেজ কমপ্লিট ই-কমার্স ওয়েবসাইট চ্যালেঞ্জ রয়েছে, এই চ্যালেঞ্জ প্রোগ্রামে আপনারা যারা অ্যাটেন্ড করবেন তারা কি কি শিখতে পারবেন। প্রথমে বলে নিই, এই চ্যালেঞ্জ প্রোগ্রামে যারা অ্যাটেন্ড করবেন আমরা আগে তাদেরকে আমাদের মেইন যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ প্রোগ্রামের জন্য রেডি করব। অর্থাৎ কিভাবে আপনি একটা স্ক্রিনশট নেবেন, কিভাবে গুগল মিট ব্যবহার করবেন। যারা এখানে জয়েন করেন অধিকাংশই একদমই নতুন থাকেন, নিজের একটা ব্যবসা দাঁড় করার জন্য, আহ, নিজের একটি ব্যবসা দাঁড় করানোর জন্য, অথবা নিজের ই কমার্স সাইট তৈরি করা, অথবা ক্লায়েন্টের জন্য ই কমার্স ওয়েবসাইট তৈরি করে আপনি সার্ভিস প্রোভাইড করতে চান, তারা মূলত এখানে জয়েন করবেন। তো আপনারা যারা একদমই নতুন, মূলত এই কোর্সটি আমরা ডিজাইন করেছি তাদের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা যখন আমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে অ্যাড করব, এই বিষয়ে আগে ট্রেনিং দিয়ে আপনাদেরকে রেডি করব। যখন আপনারা রেডি হয়ে যাবেন তখন আমাদের মেইন ক্লাসটা স্টার্ট হবে। সো অলরেডি অনেকে জয়েন করেছেন, এখনও যারা জয়েন করেনি তারা দ্রুত জয়েন করে নিন। আমরা ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ে ক্লাস শুরু করব। সো আসেন আমরা বাংলাদেশের সবচেয়ে পপুলার একটি ওয়েবসাইট দারাজ, এই ওয়েবসাইটে আসি। কেমন? আসার পরে আমরা দেখব যে এখানে কি কি থাকে এবং আমরা কিভাবে কি তৈরি করতে পারি। ঠিক আছে? সো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে ফ্রন্ট এন্ড, যেখানে কিছু আমরা মেনু দেখতে পাচ্ছি এবং এখানে আমরা প্রোডাক্ট সার্চ করতে পারবো এবং এখানে ব্যানার দেখতে পাচ্ছি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। এখন একটা প্রোডাক্টের দেখেন কি কি দেখতে পাচ্ছি আমরা, টাইটেল দেখতে পাচ্ছি, প্রোডাক্টের ইমেজ দেখতে পাচ্ছি, তারপরে এখানে হচ্ছে প্রাইসিং, যেটা আগে ছিল 220 টাকা, বর্তমানে হলো 159 টাকা। ঠিক আছে? আপনারা জয়েন করলে আপনি নিজেই কিভাবে এই ধরনের একটা প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন, লিস্ট করবেন, সেটা কিন্তু আপনি শিখতে পারবেন। সেখানেও কিন্তু এরকম যে পূর্বের প্রাইস এবং সেল প্রাইস, এই দুটা জিনিস আপনি রাখতে পারবেন এবং আপনি এখানে কি কি ইনফরমেশন রাখবেন সেটা আপনি ডিসাইড করে দিতে পারবেন। ওকে, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটেগরিজ। এই যে ক্যাটেগরিজ, আপনি যদি চান যে আপনি হুবহু দারাজের মতো করবেন, এইভাবে আপনি ক্যাটাগরিগুলো সাজাবেন, সেটাও কিন্তু সম্ভব। এবং যখন আমরা এই ক্যাটাগরিতে ক্লিক করব, আমরা যদি এখানে ক্লিক করি, একটু ওয়েট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে প্রচুর প্রোডাক্ট ওই ক্যাটাগরির আন্ডারে। এভাবে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সাজাতে পারবেন। শুধু তাই নয়, এইখানে যত আম, ধরনের কাজ আছে ই কমার্সের, সব কিছু আমরা শেখাবো এই চ্যালেঞ্জ প্রোগ্রামের আন্ডারে। ওকে, সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা টাইটেল দেওয়া আছে জাস্ট ফর ইউ এবং এখানে কিছু প্রোডাক্ট রয়েছে। সো আমরা যদি এই প্রোডাক্টে ক্লিক করি, ঠিক আছে, এই যে প্রোডাক্টে ক্লিক করলাম, তো প্রোডাক্টগুলো কিন্তু সাজানো আছে। তারপরে যখন ক্লিক করলাম এই প্রোডাক্টের সিঙ্গেল পেজে চলে এসেছি। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের আরও কয়েকটি ইমেজ আমরাও কিন্তু এভাবে রাখবো। এরপর আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের টাইটেল, এখানে হচ্ছে রেটিংস, দেন হচ্ছে প্রাইসিং, তারপর হচ্ছে কালার ফ্যামিলি। যেমন এইখান থেকে এই এই ধরনের প্রোডাক্টগুলোকে বলা হয় ভ্যারিয়েবল প্রোডাক্ট। অর্থাৎ একটা টি শার্ট, আমি যদি এখান থেকে টি শার্ট সার্চ করি, হ্যাঁ, টি শার্ট সার্চ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সে এই যে এই প্রোডাক্ট দেখেন, এখানে কালার কম রয়েছে, আমরা একটু ডিফারেন্ট এসে চলে আসি, এটাও কম, আমরা এই ধরনের টি শার্টগুলো চুজ করি। হ্যাঁ, ওকে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে খুব দারুণ একটা জিনিস করছে দারাজ, সেটা কি, যে যখন আমরা এখানে, এটা হলো গ্যালারি, ওকে, এরপর আমি কোন কালার কিনতে চাই দেখেন, আমি যখন এই ব্ল্যাকে ক্লিক করতেছি, এই যে ব্ল্যাক কালারটা কেমন ব্ল্যাক, কারণ ব্ল্যাকের মধ্যে কিন্তু অনেক ধরনের কালার থাকে। তাহলে আপনি কোন ধরনের কালারটা কাস্টমারকে দিচ্ছেন, এইটা কোনো ধরনের কাস্টমারের সাথে আপনার বার্গেইন করার প্রয়োজন নেই। আপনি এখানে ছবি সহ দেখাতে পারবেন যে ব্ল্যাক এই ধরনের ব্ল্যাক, রেড কোন ধরনের রেড এই ধরনের। আমরাও কিন্তু আপনাদেরকে এইভাবে দেখাবো যে আপনি শুধুমাত্র কালারের নাম নয়, ইমেজ সহ আপনি ওটা ডিসপ্লে করতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে সাইজ, এগুলো হলো ভ্যারিয়েবল প্রোডাক্ট বলে। এই ধরনের প্রোডাক্ট আপনি কিভাবে ওয়েবসাইটে আপলোড করবেন এবং মডার্ন ওয়েতে দারাজের মতো করে, সেটা কিন্তু আমরা দেখাবো। ওকে, এরপর যদি আমরা এখান থেকে এসে এই প্রোডাক্টটা ক্রয় করতে চাই, এটা হয়তো বা স্টক আউট হয়ে গেছে, আমরা এখান থেকে ক্লিক করি, এই প্রোডাক্ট আমরা যদি কিনতে চাই, এই যে বাই নাও বাটন অথবা অ্যাড টু কার্ট। সো কার্ট মানে কি? কার্ট মানে হচ্ছে আমরা যখন সুপার শপে যাই, যাবার পরে সেখানে কিন্তু একটা ঝুড়ি থাকে, তাই না? আমরা প্রোডাক্টগুলো নিয়ে ঝুড়িতে রাখি, তারপর ক্যাশ কাউন্টারে এসে
পে করি সেম। তো আমি এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করলাম। এখন আমাকে বলতেছে লগ ইন করতে। সো একটা কাস্টমারের অ্যাকাউন্ট থাকে, এরপর আমি যখন অর্ডার করব ওই অর্ডারটা আমার পেন্ডিং বা কী অবস্থা আছে স্ট্যাটাসটা আমরা দেখতে পারবো। সেমভাবে আমরাও কিন্তু একই জিনিসগুলো শিখবো। সো চলেন আমরা এটা, আমার একটা অ্যাকাউন্ট ছিল অবশ্য, সো আমি ওটাই লগ ইন করে নিচ্ছি, কেমন? সো আমি এটা দিয়ে লগ ইন করে ট্রাই করি, দেখি এটাতে আছে কিনা। কন্টিনিউ। এই যে অ্যাডেড টু কার্ট সাকসেসফুলি, দেখেন তাহলে আমি এখন ঝুড়িতে প্রোডাক্টগুলো রাখবো। তাহলে আবার ব্যাক করলাম, আরও দু একটা প্রোডাক্ট আমি কার্টে রাখবো। সো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এটাও কার্টে আমি নিয়ে নিচ্ছি। দেখেন অ্যাডেড টু কার্ট সাকসেসফুলি। সো আমাদের ওখানেও কিন্তু সেম সিস্টেম থাকবে। এখন আমি এই যে একটা ঝুড়ি আইকন দেখতে পাচ্ছেন, কার্ট আইকন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা প্রোডাক্ট আমার কার্টে অ্যাড হয়ে আছে। ওকে, এখন এইটা আমার কার্টে আছে বাট এখানে কিন্তু অ্যাড নাই। সো আমরা কি করব, যে প্লাস আইকনে ক্লিক করব এবং এখানে প্লাস আইকন, সরি সরি সরি, এটা হচ্ছে প্রোডাক্টের আপনার মানে কোয়ান্টিটি, যে আমি এটা বাড়াতে পারবো, কয়টা প্রোডাক্ট নিব একই ধরনের। দেখা যায় আমি অর্ডার করতে পারি যে কি বলা যায়, ডিটারজেন্ট পাউডার, দুইটা ডিটারজেন্ট পাউডার আমি অর্ডার করলাম 1 কেজি, ঠিক আছে? সো এখান থেকে আপনি এটা বাড়াতে পারবেন। আমরা যেটা শিখবো সেখানেও সেম থাকবে, ঠিক আছে? আবার চাইলে এটা কার্ট থেকে কি করতে পারেন, ডিলিট করে দিতে পারেন। এখন আমরা এটা কার্টে অ্যাড করব কিভাবে, এই যে এটা ক্লিক করলাম, এটা এটাও ক্লিক করলাম, এই যে দেখেন এখানে অটোমেটিক কিন্তু যোগফলটা চলে আসতেছে উইথ শিপিং কস্ট। ওকে, তো আমরা হয়তো বা শিখবো যে ঢাকার ভিতরে শিপিং কস্ট কত হবে, ঢাকার বাইরে কত হবে, বা স্পেসিফিক কোনো জেলায় ভিন্ন কোনো ডেলিভারি চার্জ আসবে কিনা। ধরে নেন এখন বান্দরবান আমার একটু কস্টিংটা বেশি হবে, তাহলে সেটাও আমি কীভাবে অ্যাড করবো সেই জিনিসগুলো শিখবো, এবং এগুলো অটো ক্যালকুলেট হয়ে যাবে। দেন প্রসিড টু চেক আউট। তাহলে একটা জিনিস খেয়াল করবেন, আমরা প্রথম দেখলাম একটা হোম পেজ যেখানে প্রোডাক্টগুলো ডিসপ্লে করা, ওইটাতে ক্লিক করলে সিঙ্গেল প্রোডাক্টের একটা পেজ আসতেছে, তারপরে অ্যাড টু কার্ট একটা পেজ আসে, সেখান থেকে ক্লিক করলে আসতেছে কি চেক আউট পেজ, এই যে দেখেন চেক আউট পেজ। সো এই যে স্টেপগুলো, এরপরে আমি ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে আমি কি করব, এটা সেভ করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অথবা ক্যাশ অন ডেলিভারি দিয়ে আমি কি করব, আমার প্রোডাক্টটা অর্ডার করে দিব, ঠিক আছে? সো আমি দেখি যে এখানে আমার ইনফরমেশনগুলো সেভ থাকার কথা ছিল, বাট আমি দেখতেছি না। সো আমি এটা করলাম যে আমার নেমটা দিচ্ছি, ওকে, নেম অ্যান্ড ফোন নাম্বার হচ্ছে 01921। আচ্ছা আমি একটা ফেক নাম্বার দিচ্ছি, কেমন? ফেক নাম্বার দিচ্ছি, ওকে, এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এরপরে আমি এটাকে সেভ দিচ্ছি। আচ্ছা এখানে কি বলছে, রিজন, তাহলে আমি এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে সম্ভবত কোনো একটু প্রবলেম ক্রিয়েট করতেছে, আমি একটু রিলোড দিচ্ছি। হ্যাঁ এখন চলে এসছে। সো আমি এটা ঢাকা অ্যান্ড হলো সিটি ঢাকা, ঢাকা উত্তর, অ্যান্ড হচ্ছে এরিয়া মিরপুর। এই যে মিরপুর 10 সিলেক্ট করে দিচ্ছি, আর এখানে আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, কেমন? যে ওকে, সো এইভাবে দিয়ে দিচ্ছি অ্যান্ড হলো 10, ওকে। অ্যান্ড এখানে যে অ্যাড্রেসটা ছিল এটাই, ফোন নাম্বার, একটা ফেক ফোন অ্যাড করতেছে, ওকে। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার 6টা হয়ে গেছে, অ্যান্ড এখানে আমার ফুল নেম, এবং এইটা আবার কাস্টমাইজেশন ওয়ার্ডপ্রেসে আমরা তো এটা তৈরি করবো, আবার এটা কীভাবে কাস্টমাইজেশন করা যায়, যেমন দেখা যায় এখানে দেখতে পাচ্ছি যে ফুল নেম, ফোন নাম্বার,
অ্যাড্রেস, আর অতিরিক্ত কোনো ইনফরমেশন নাই। তাহলে আমরা ওখানে কিন্তু বাই ডিফল্ট অনেক ইনফরমেশন থাকবে, সেগুলো কাস্টমাইজেশন কীভাবে করে সেই সবগুলো জিনিস দেখব। এখানে প্রমোশনাল কোড, অর্থাৎ যদি কোনো ডিসকাউন্ট অফার থাকে সেই কোড এখানে দিলে আমার এখান থেকে আরও ডিসকাউন্ট পাবো, এটাও আমরা তৈরি করবো। ইচ অ্যান্ড এভরি পার্ট ই কমার্সের আমরা এই চ্যালেঞ্জ প্রোগ্রামে দেখব। এবং আপনি নিশ্চিত থাকেন এই চ্যালেঞ্জ প্রোগ্রামে অ্যাটেন্ড করলে আপনি অবশ্যই 7 দিন পরে নিজের প্রতিষ্ঠানের জন্য অথবা ক্লায়েন্টের জন্য একটা কমপ্লিট ই কমার্স সাইট তৈরি করতে পারবেন। শুধু তাই নয়, এই চ্যালেঞ্জ প্রোগ্রাম শেষ হওয়ার পরেও আপনি ক্লায়েন্টের অথবা আপনার নিজের জন্য যে ওয়েবসাইটটি তৈরি করবেন সে ব্যাপারেও আমাদের সাপোর্ট থাকবে। সো আমরা সেভ করে দিচ্ছি। আচ্ছা, উই নোটিস স্পেশাল ক্যারেক্টার ইন ইউর অ্যাড্রেস। আচ্ছা, এখানে হয়তো বা যেটা বলছে যে কমা দেওয়া যাবে কি না, we have noticed a special character in your address, please use only। আচ্ছা, ওকে। সো আমরা হাউস 4 এই স্পেশাল ক্যারেক্টারগুলো বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এখন হ্যাঁ সেভ হয়ে গেছে। সো এখন দেখেন, এখন আমাদের এটা চেক আউট থেকে এই যে এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এটা প্রসিড টু পে করি, তখন আমাদের এটা বিকাশ অথবা অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের কি করতে হবে, পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে তারপর কিন্তু অ্যাকচুয়ালি আমার কি হবে, অর্ডারটা সাবমিট হবে। হ্যাঁ, এবং আমার এখানে পেন্ডিং দেখা যাবে যতদিন আমি এটা হাতে না পাবো। হাতে পাওয়ার পর আমার অ্যাকাউন্ট থেকে আমি দেখতে পারবো যে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এবং এই অর্ডারটা আবার যারা ওনার থাকবেন তাদের কাছে কীভাবে আসে, এই সব প্রসেস A to Z আমরা এই 7 ডেজের এই চ্যালেঞ্জ প্রোগ্রামে আপনাদের সব কিছু হাতে কলমে শেখাবো ইনশাল্লাহ। সো আশা করি খুব দারুণ একটা ইনফরমেটিভ ভিডিও হচ্ছে এটা। এরপরও যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।